ছাদের লেবেলিং কেন করা উচিত? হ্যাঁ, সো অনেক সময় দেখা যায় ছাদের লেবেলিং যদি না করেন কি প্রবলেম হতে পারে। তো বেসিক যে প্রবলেমটা হয় দেখেন, যদি উঁচু নিচু থাকে তাহলে হচ্ছে দেখা যায় টাইলস যখন করবেন, যদি এটা 5 তলা বিল্ডিং হয়, যেহেতু এটা আমাদের একটা 5 তলা বিল্ডিং, উপরে এটা টাইলস করবেন, তখন মালামালটা বেশি খাবে। 1 নম্বর একটা সমস্যা। 2 নম্বর যে সমস্যাটা হয় সেটা হচ্ছে দেখেন, আপনি যখন লেবেলিং করবেন না, ছাদের একটা সাইড হচ্ছে যে বেশি ডালাই খাবে, আরেক সাইড হচ্ছে কম খাবে, তাইলে মালামালের পরিমাণটা কিন্তু বেশি চলে যাবে। ঠিক আছে, এটা খুবই মানে মালিকের জন্য প্রবলেম হইতে পারে। ইভেন হচ্ছে যে আপনি যদি বড় বড় বিল্ডিংয়ের হন, বড় একটা বিল্ডিং হয় 10 তলা 15 তলা বিল্ডিংয়ের ক্ষেত্রে, যদি আপনার 1 ইঞ্চি করেও বেশি যায়, যদি হচ্ছে 3000 স্কোয়ার ফিট ছাদ হয়, প্রচুর পরিমাণ আপনার খরচ হয়ে যাইতেছে। ঠিক আছে, তো এই জিনিসটার জন্য আসলে লেবেলিং করাটা উচিত। সো লেবেলিংটা হচ্ছে ধরেন এখন অনেক সময় দেখা যায় যে এগুলো দিয়ে হচ্ছে আমরা এভাবে দেখি, হ্যান্ডেলটা দিয়ে এভাবে দেখি, এটা দিয়ে কী দেখি দেখেন, এই যে এটা, হ্যাঁ, এই লেয়ার থেকে আমাদের এটা কতটুকু উচ্চতা আছে, ধরেন হচ্ছে যে আমরা একটা নির্দিষ্ট একটা বেঞ্চমার্ক ধরে নিছি, ওনারা হচ্ছে এটা বেঞ্চমার্ক হচ্ছে 18 ইঞ্চি ধরছে। সো আমাদের যদি হচ্ছে যে আমাদের ডালাইটা যদি 5 ইঞ্চি হয়, 4 ডালাই দেওয়ার পর যদি 5 ইঞ্চি হয়, তাহলে এই যেভাবে দিছে এখন এটা দেওয়ার কারণে এখানে 18-এর মধ্যে সেন্টার আছে। ঠিক আছে, যদি আমি আমার ডালাইয়ের উপরে দেই তাহলে কিন্তু আমাদের এটা এখানে থাকবে 13 ইঞ্চি। ঠিক আছে, তার মানে 5 ইঞ্চি ডালাই হয়েছে। আর যদি এটা 6 হয় তাহলে থাকবে 1 ফুট। তাহলে আপনি যখন ডালাইটা করবেন তখন নিজেই এই হ্যান্ডেলটা দিয়ে কিন্তু চাইলে চেক করতে পারবেন। এটা ছাড়াও আপনি যে কোনো কিছুতে চেক করতে পারবেন, শুধু চেক করবেন কত আপনার 12 ইঞ্চি অথবা 13 ইঞ্চি আছে কিনা। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ছাদ ডালাইয়ের আগে। তো আমরা আসলে বর্তমানে হচ্ছে শরীয়তপুরে আছি। সো এখানে হচ্ছে যে খুব সুন্দর করে ছাদটা হচ্ছে যে আমরা চেক করলাম। তো এখানে লেবেলিংটা আমি সব জায়গাতে চেক করতেছি। দেখেন, যদি আমি এই পাশে দেখাই, দেখেন এই পাশেও দেখাই, এই পাশেও দেখাই, দেখেন এখান থেকে প্রায় হচ্ছে যে 1/2 ইঞ্চি ডাউনে আছে। ঠিক আছে, আর যদি এখানে যদি আমি আসি, দেখেন এখন এই দেখেন এটাও সেম, এখানে 1/2 ইঞ্চি না, তার মানে কি আমাদের এখান থেকে এই যে পরিমাপটা এটা উঁচু আছে আর এটা একটু নিচু আছে। ঠিক আছে, তো এখানে স্লোপেরও একটা বিষয় আছে, যে আসলে যে আমরা যে ছাদটা হচ্ছে যে সম্পূর্ণটা কি সেম থাকবে পাস, না একটা স্লোপ থাকবে। তো এটা ডিজাইনের মধ্যে থাকে, কিন্তু এখন আমাদের তো পানি নামার জন্য একটু স্লোপ থাকেই। ঠিক আছে, ওই স্লোপ অনুযায়ী চিন্তা করলে যদি আপনার একদম টপের স্ল্যাব হয়, সেক্ষেত্রে দেখা যায় চারপাশে হালকা একটু স্লোপ থাকতেই পারে, 1/2 ইঞ্চি করে ডাউন থাকতে পারে। কিন্তু আপনারা 5 তলা ফাউন্ডেশন বা 1 তলার উপরের ছাদ হয়, ঠিক আছে, বা 2 তলার ছাদ হয় বা 3 তলার ছাদ হয়, সেক্ষেত্রে যে জিনিসটা হবে 5 তলা ফাউন্ডেশনের ক্ষেত্রে আপনার হচ্ছে যে মানে এগুলো সম্পূর্ণটাই সেম থাকবে। না হলে যেটা হবে, যখন মনে করেন ফিনিশিংয়ের টাইলস তো সবাই লাগান, টাইলস লাগালে মালামালটা বেশি যাবে। ইভেন হচ্ছে যে উঁচু নিচুর কারণে হচ্ছে যে আপনার মালামালটা, এই যে ছাদের মালামাল বেশি যাচ্ছে, কস্টিংয়ের অনেক বেশি যাবে, মানে সিমেন্ট বেশি যাচ্ছে, আপনার হচ্ছে খোয়া বেশি যাচ্ছে, তারপর হচ্ছে বালি বেশি যাচ্ছে। সো এটা কিন্তু খুবই সমস্যা। ইভেন যদি আপনার টপের স্ল্যাব হয়, যদি হচ্ছে যে আপনার মানে অতিরিক্ত বাঁকা তেরা হয়, দেখবেন ছাদের মধ্যে পানি আটকে থাকে। এই যে পানি আটকে থাকে, এটার কারণে কিন্তু ড্যাম সৃষ্টি হয়, আপনার ওই যে ছিদ্র হয়ে, ধরেন হচ্ছে যে ছাদের মধ্যে ছিদ্র হয়ে ছাদ কিছুদিন পরে হচ্ছে পানি শুয়ে নিচের দিকে পড়ে। সো এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা সমস্যা হতে পারে। তো সেজন্য লেবেলিংটা মোস্ট ইম্পর্টেন্ট। সো আপনারা যখন হচ্ছে স্ল্যাব ডালাই দিবেন, এই জিনিসটা নিশ্চিত করবেন যে আসলে ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় তার হুড়ে করে চার ডালাই দেওয়ার ক্ষেত্রে হচ্ছে লেবেলিংটা করা হয় নাই। ঠিক আছে, এলোমেলো করে মানে একদম কমপ্লিট করে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু গোজামিল দিলে হবে না। তো আমি আপনাদেরকে এই পরামর্শটা দেওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে কিন্তু আপনাদের অনেক টাকা সেভ করতে পারবেন। ঠিক আছে, অনেক টাকা সেভ হইতে পারে, আপনি নিজেও কল্পনা করতে পারেন না। তো সেজন্য আপনি যেটা করবেন, এই লেভেলিংটা একদম ক্লিয়ার আছে কিনা সেটা চেক দিবেন। তো আমরা এই যে এখানে প্রায় 1200 স্কোয়ার ফিট 5 তলা একটা বিল্ডিং, তো এটার হচ্ছে যে আমরা সব কিছুই চেক করতেছি, আশা করি খুবই সুন্দর হয়েছে। আর সুন্দর হইলেই ডালাইয়ের আমরা অনুমতি দেবো। আর আমাদের ডিজাইনগুলো আমরা হচ্ছে খুঁটিনাটি বিষয়গুলো চেক করি। ঠিক আছে, যদি সবাই পছন্দ হয়, ভিডিওটা যদি ভালো লাগে, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আকর্ষণীয় অফার, আপনি যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা এস্টিমেট 3D ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবায়িত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন।